আমি আছি আপনাদের সাথে, আমি যেখানে থেকে আমি আসছি। হ্যাঁ, একটা সুবিধা হয়েছে, যেখানে আছি বলে কথা বলতে পারছি। 2007 জোর করে দেশে ফিরেছিলাম, এরপরে তো বন্দি করে রেখেছিল, আর কথা বলতে পারিনি। কিন্তু এবার সেই জন্য বাইরে থেকে সবার সঙ্গে কথা বলতে পারছি। কাজে আমি আছি, সব ধরনের সহযোগিতা আমি করে যাব, কিন্তু আমাদের দেশটাকে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। নেতাকর্মীদের সাথে ভার্চুয়াল কনফারেন্সগুলোতে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফেরার কথা দৃঢ়ভাবে ব্যক্ত করেছেন। কিন্তু কোন প্রক্রিয়ায় এবং কিসের ভিত্তিতে তিনি এমন দৃঢ়তা দেখাচ্ছেন, খুঁজব সেই উত্তর। গত রোববার ভারতে অনুষ্ঠিত হয়েছে বর্ষাকালীন সর্বদলীয় বৈঠক। ভারতের নিরাপত্তার সাথে জড়িত হওয়ায় সেখানে অবধারিতভাবে বাংলাদেশের বিষয়টিও আলোচিত হয়েছে বলে জানা গেছে। এর আগেও বাংলাদেশ প্রসঙ্গে ভারতের সর্বদলীয় বৈঠকে আলোচনা হয়েছিল এবং সেটি ভারতের গণমাধ্যমেও এসেছিল। ধারণা করা হচ্ছে বাংলাদেশ ইস্যুতে ভারত আগের অবস্থানেই স্থির থাকায় এবারের আলোচনাটি মূলধারার গণমাধ্যমে উঠে আসেনি। ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় এবং একটি অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের সাথে সম্পর্ক এগিয়ে নিতে চায়। বাংলাদেশের ক্ষেত্রে ভারত এখনও একই অবস্থানেই রয়েছে। কিন্তু বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে মৌলবাদীদের উত্থান, আওয়ামী লীগের নেতাকর্মীদের পাইকারি দরে নির্যাতন ও আইন শৃঙ্খলার অবনতির প্রেক্ষিতে বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যেই গ্রহণ করেছে ভারত। দেশটি শত্রু দেশের তালিকায় বাংলাদেশকে 5 নম্বরে স্থান দিয়েছে, যার ফলে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ম্যাঙ্গো ডিপ্লোমেসির দিকে হাঁটলেও ভারত তাতে পাত্তা দেননি। ডক্টর ইউনূসের পাঠানো আমগুলো বাংলাদেশ দূতাবাসেই রয়ে গেছে বলে কূটনৈতিক সূত্রের বরাতে জানা গেছে। ভারতের কোনো নিরাপত্তা বিশ্লেষক দাবি করছেন, বাংলাদেশ থেকে জীবন ভয়ে পালিয়ে যাওয়া হাজার হাজার আওয়ামী লীগ নেতাকর্মীদের আশ্রয় দিয়েছে ভারত। পাশাপাশি সীমান্তেও শিথিলতা দেখাচ্ছে দেশটি, যার দরুন ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মধ্যে পড়েছে। এই অবস্থা থেকে দ্রুত উত্তরণের লক্ষ্যে জীবন সংখ্যায় পালিয়ে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের বাংলাদেশের ফেরত পাঠাতে চায় ভারত। একই সঙ্গে ভারত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত শেখ হাসিনাকেও বাংলাদেশে প্রত্যাবর্ষণ করতে চায় দেশটি। এক্ষেত্রে শেখ হাসিনাও তার নেতাকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা দরকার তাই করতে প্রস্তুত ভারত। তবে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী যেমনটি ভাবছেন যে ভারত শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় বসিয়ে দিবে, এমন কোনো আকাশকুসুম কল্পনা করতে নিষেধ করেছে ভারতের রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা বলছেন, শেখ হাসিনার নিরাপত্তা নিশ্চিত করেই তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হবে, যেন তিনি নির্বিঘ্নে আইনি লড়াইয়ে নামতে পারেন। একই সাথে তার নেতাকর্মীরাও যেন অযাচিত দমন পীড়নের শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখবে ভারত। সেক্ষেত্রে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে তারা মামলা মোকাবেলা করবে, আর যারা জীবন সংখ্যায় ভুগছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করবে বাংলাদেশ সরকার। তবে কিভাবে এবং কোন প্রক্রিয়ায় এসব পরিকল্পনা বাস্তবায়িত হবে সেটি এখন দেখার বিষয়।